জাতীয় সংসদ নির্বাচনের পর কী করবেন ডক্টর মুহম্মদ ইউনূস? রাষ্ট্র ক্ষমতা হস্তান্তরের পর নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানালেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। ডিজিটাল স্বাস্থ্যসেবা থেকে শুরু করে তরুণ উদ্যোক্তা তৈরি থাকছে বড় ৩টি লক্ষ্য। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আর মাত্র ১ মাস বাকি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিজয়ী দলের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি চলছে। তবে জনমনে প্রশ্ন ছিল, এরপর ডক্টর ইউনূসের গন্তব্য কোথায়? তিনি কি দেশেই থাকবেন নাকি বিদেশে পাড়ি জমাবেন? গত রোববার জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের সহধর্মিণী আকিয়ে আবের সঙ্গে বৈঠককালে এই কৌতূহলের অবসান ঘটান প্রধান উপদেষ্টা। তিনি স্পষ্ট জানান, নির্বাচনের পর তিনি ৩টি বিশেষ ক্ষেত্র নিয়ে কাজ চালিয়ে যাবেন। ডক্টর ইউনূসের প্রথম লক্ষ্য ডিজিটাল স্বাস্থ্যসেবার উন্নয়ন, বিশেষ করে গ্রামীণ নারীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করা এবং প্রবাসীরা যেন বিদেশ থেকেই পরিবারের স্বাস্থ্যসেবা মনিটর করতে পারেন সেই ব্যবস্থা করা। দ্বিতীয়ত, তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার চলমান প্রক্রিয়া আরও জোরদার করবেন তিনি। আর তৃতীয়ত, তার দীর্ঘদিনের স্বপ্ন ৩-0 বা শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নিঃসরণ কার্যক্রম অব্যাহত রাখবেন। এছাড়া নির্বাচনের পর আগামী মার্চের ৩য় সপ্তাহে জাপানের সফরের পরিকল্পনাও রয়েছে প্রধান উপদেষ্টার। সেখানে সাসাকাওয়া ফাউন্ডেশনের সম্মেলনে সমুদ্র গবেষণা ও দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে অংশ নেবেন তিনি। প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।